আমার সাথে কিন্তু একজন ব্রাজিল ফ্যান রয়েছে এবং সে রিয়াল ব্রাজিল ফ্যান। ফ্যাক্ট কিন্তু ওইটা না, তার কিন্তু একটা কুলে একটা বাচ্চা থাকার কথা ছিল, তোমরা বুঝতে পারছো। কিন্তু আনফরচুনেটলি সে ফোন করেছে ব্রাজিল যদি সে নিজের চোখে যেদিন ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ জিতে দেবে সেই দিনই সে বিয়ে করবে, বুঝতে পারছো। এমন আর কি একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো বড় ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে মরক্কোর সাথে তাদের এক্সপেকটেশনটা কি, পরে আমি তার সেটা ব্যাখ্যা করবো। তো বড় ভাই কিছু যদি বলতেন আজকে মরক্কোর সাথে কি হতে পারে আপনাদের প্রেডিকশন? আজকে আমরা নির্দ্বিধায় জিতবো, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। ভাইয়া ভাই আপনি কি ভুলে গেছেন যে কি বলবো মরক্কো 28 ম্যাচ ধরে অপরাজিত, সেটা কি আপনি ভুলে গেছেন? তুমি হয়তো ভুলে গেছো যে ব্রাজিল 92 বছর ধরে আজ পর্যন্ত 92 বছর ধরে প্রথম ম্যাচ হারে নাই, এইবারও হারবে না। ভাইয়ের কথা সাথে আমি ঠিক আছে, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য, কিন্তু বিশ্বকাপ 94 বছর ধরে বিশ্বকাপ ইতিহাসে কোন দল কিন্তু সেমিফাইনালে 7 গোল খায় নাই, সেই ক্রেডিটটাও কিন্তু ব্রাজিলের রয়েছে। তো ভাই এই বিষয়ে তুমি কি বলবো? গোল তো আপনারা দেন না ভাই, গোল তো দিচ্ছে ভাই জার্মানি, আপনারা কেন বলেন ভাই আমরা এই জন্যই বলি যে 94 বছরের ইতিহাসে একমাত্র দল হিসেবে তাকে সেমিফাইনাল নিজের ঘরের মাঠে মারাকানা স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে ব্রাজিল কখনো হয় না, সেই তাকে সেমিফাইনালের মধ্যে বড় মঞ্চে 7 গোল খাওয়া লজ্জাজনক। এটা হচ্ছে ফুটবল, ঠিক আছে, ফুটবলের মধ্যে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আপনারা অনেক জায়গার মধ্যে অনেক গোল খাইছেন, বড় ব্যবধানে হারছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ফুটবলের মধ্যে এরকম ঘটনা হয়। ভাই ভাই বলছে ফুটবলের মধ্যে আর্জেন্টিনা যতগুলো দেখেন আপনি 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সাথে আনফরচুনেটলি 3-0 গোলে হেরেছিল, 2022 বিশ্বকাপে সেটা কিন্তু সেমিফাইনালের মঞ্চে ব্যাক দিছে। আর্জেন্টিনা যেটাকে সেটা ব্যাক দেয়। ভাই স্বীকার করেন যে বর্তমানে আপনারা একটু লেভেলে পিছিয়ে আছেন আর্জেন্টিনা থেকে, সেটা স্বীকার করেন ভাই। আমরা তো আপনাদের বলতেছি না যে কি করা লাগবে, আপনারা 5টা বিশ্বকাপ জিতছেন, ঠিক আছে, কিন্তু 3টা হচ্ছে কি আপনাদের টিনের ওয়ার্ল্ড কাপ, বুঝতে পারছেন? চলে আমি একটা কথা বলি, আপনাদের এই টিনের ওয়ার্ল্ড কাপের জন্য 4বার আপনাদের দল খেলতেই পারে নাই, কোয়ালিফাই করতে পারে না। 8বার এই টিনের ওয়ার্ল্ড কাপের জন্য ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, রিয়েলি আমার জানা নেই আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ড থেকে একবার বাদ হয়েছে, কিন্তু আজকে যে ব্রাজিল প্রথম ম্যাচটা হারবে, মরক্কোর সাথে ড্র করবে, সেটার জন্য ভাই কি বলবো, রেডি হয়ে যান। এবং আজকে প্রথম ম্যাচটা কি বলবো মরক্কোর পক্ষে যাবে, কারণ দেখা গেছে তাদের নেইমার খেলবে না। আজকে যদি ব্রাজিল হেরে যায় তাদের জন্য ভালো একটা প্লাস পয়েন্ট রয়েছে, কি জানো, আমাদের দলের বস প্রিয় তারকা নেইমার কিন্তু আজকে খেলে নাই, চাই তার জন্য একটা অজুহাত হয়ে দাঁড়িয়ে। এই অজুহাতটাকে আমরা কিভাবে নিতে পারি? আমি একটা কথা বলি, ব্রাজিল এমন দল যে কোনো প্লেয়ারের উপর নির্ভর করে না। ব্রাজিল বিশ্বের সেরা দল, সর্বকালের সেরা দল, এতে কোনো সন্দেহ নাই। ব্রাজিল কোনো প্লেয়ারের উপর নির্ভর করে খেলা খেলে না। নেইমার থাক না থাক, ব্রাজিল আজকে জিতবে 100%। ও আচ্ছা ভাই, তর্ক বিতর্ক চলবে, তর্ক বিতর্ক কোনো শেষ নাই। এটা শুরু যেহেতু হয়েছে, সেদিন ফুটবল দিন শুরু হয়েছে, বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান যেদিন থেকে রয়েছে সেদিন থেকে কিন্তু তর্ক বিতর্ক লেগেই রয়েছে। তো তোমার কি মনে হয় আজকে ভিডিওটা, আজকে খেলাটা কে জিতবে, ব্রাজিল জিতবে না মরক্কো জিতবে, কমেন্টে জানাও। আর আমাদের তর্ক বিতর্ক সেটা থাকবেই, সেটা আর তর্ক বিতর্ক শেষ হওয়ার প্রশ্ন রাখে না। তো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। আর পর্দা কিন্তু অলরেডি 5 স্টার চুমা দিয়েছে, মানে তার কি ভাই 6 স্টার কি লাগাতে পারবেন এবারে? ইনশাআল্লাহ এক্সাবিশনের জন্য আমরা প্রস্তুত ভাই। সম্ভব না। তো তোমরা কোথায় ভিডিওটা কমেন্টে জানাও, তর্ক বিতর্ক থাকবে। আর খেলা কিন্তু 4টা থেকে, সবাই অ্যালার্ম দিয়ে রাখো, ওকে।